ব্রহ্মাণ্ড পুরাণ থেকে নৈমিষারণ্যের জন্ম কাহিনী। ব্রহ্মাকে কেউ কোনোদিন সৃষ্টি করেননি, তাই তিনি স্বয়ম্ভু। এই ব্রহ্মা একদিন স্থির করেছিলেন যে তিনি মাটি, আকাশ, গাছপালা, খাদ্যশস্য সব কিছুর পর মানুষের জন্ম দেবেন। তাই তিনি প্রথমে মুনি ঋষিদের সৃষ্টি করলেন, তারপর তাদের বললেন, অবিলম্বে তোমরা তপস্যা শুরু করো। মুনিরা বললেন, আমরা কোথায় তপস্যা শুরু করব? ব্রহ্মা বললেন, আমি একটি চক্র ছুঁড়ে দিচ্ছি, এই চক্রটি যেখানে গিয়ে পড়বে সেখানটাই হবে তোমাদের তপস্যা ক্ষেত্র। বলেই তিনি একটি চক্র ছুঁড়লেন। ঋষিরা হৃষ্ট চিত্তে আনন্দিত উৎফুল্ল হয়ে ওই চক্রটিকে অনুসরণ করতে লাগলেন। চক্রটি ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত গোমতী নদীর ধারে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ জায়গায় মাটিতে পতিত হল। মুনি ঋষিরা বুঝতে পারলেন এই তাদের আশ্রয়স্থান। এখানে গোমতী নদীর তীরে তাদের আশ্রম বানিয়ে যাগযজ্ঞ ও তপস্যা করতে হবে। কিন্তু কিভাবে, কে তাদের আশ্রম বানিয়ে দেবে? ইতস্তত ভাবতে লাগলেন তারা। ঠিক তথাকালে সেই গোমতী নদীর জল থেকে এক আগ্নেয় পাহাড় উঠে তা থেকে অগ্নুৎপাত হতে লাগলো। পাশের অরণ্যে ছিটকে পড়ল সোনার অসংখ্য টুকরো। তাছাড়া গলিত লাভায় সেই স্থান ভরে গেল। গোমতী সহসা তার পাশ দিয়ে নিজেকে বিস্তারিত করে বয়ে চলতে লাগলো। এদিকে ব্রহ্মার আদেশে বিশ্বকর্মা সেই সোনা দিয়ে সেখানে বিরাট আশ্রম বানিয়ে দিলেন। ব্রহ্মা যে ধর্মচক্রটি নিক্ষেপ করেছিলেন, সেই ধর্মচক্রের নেমেই ওই অরণ্যে এসে পড়েছিল। তাই ওই জায়গার নাম হলো নৈমিষারণ্য। যুগে যুগে বহু মুনি ঋষি ওই অরণ্য প্রান্তরে তপস্যা করে গেছে। তাদের তপস্যা লব্ধ ফলাফলের জন্য এই পৃথিবী আমাদের কাছে এক সুন্দর বাসযোগ্য ভূমিতে পরিণত হয়েছে। সৃষ্টি হয়েছে মানব জাতি ও যাবতীয় প্রাণী। তারপর 200 কোটি বছর ধরে বৈবস্বত রাজার আসনে বসে পৃথিবীকে শাসন করে গেছে। তারপর ঘটে গেছে মহাপ্রলয়। আবার সৃষ্টি হয়েছে নতুন পৃথিবী। এই পৃথিবী এখন 6 বার প্রলয়ের পর 7 বারের চলেছে। 6 বার 6 জন বৈবস্বত মনু চলে গেছে। এখন 7 মনুর রাজত্বে এই পৃথিবীতে আমরা বাস করছি। বর্তমান বিহারের নিমসার জেলাটি হল নৈমিষারণ্য। সত্য, ত্রেতা, দাপর, কলি সব যুগ যোগ করলে প্রায় 200 কোটি বছর হবে। ব্রহ্মা সত্য যুগ থেকে তার সৃষ্টি কার্য শুরু করেছিলেন। সেই সময় ব্যাসদেবের প্রিয় শিষ্য সূত লোমহর্ষ মুনি সেই নৈমিষারণ্যে উপস্থিত হন। তিনি ছিলেন মহাপণ্ডিত। তিনি ব্যাসদেবীর মুখনিসৃত পৃথিবীর সৃষ্টির রহস্যময় আশ্চর্য কথাগুলি মুনি ঋষিদের কাছে ব্যক্ত করেন।